বন্ধুরা, গ্রামীণ কৃষি সমাচারে আমি সুব্রত রয়েছি আপনাদের সঙ্গে আরেকটি নতুন প্রতিবেদন নিয়ে। আমার পিছনে নয়, ঠিক একদম আমার কানের কাছে দেখতে পাচ্ছেন যে জিনিসটি, এটা বোধহয় আপনাদেরকে আর বলে দিতে হবে না। দেশ এবং দেশের বাইরে, রাজ্য ছাড়িয়ে যে যেখান থেকে আমাদের প্রতিবেদনগুলি দেখেন, বিভিন্ন প্রতিবেদনগুলি আপনাদের সামনে তাদের সফলতার কিছু গল্প, তারা কিভাবে চাষবাস করে সফল হচ্ছেন সেরকম কিছু কথা আপনাদের সামনে তুলে ধরি। এরকম ঘুরতে ঘুরতে আজ আমরা চলে এসেছি ভারতবর্ষের পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকের শ্রীনারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের শ্রীনারায়ণপুর ময়রা চকে। এবং এখানে এসে একজন কৃষক বন্ধুর মাঠে এলাম, এসে দেখছি এইরকম সাইজের গাছগুলি রয়েছে এবং প্রচুর পরিমাণে পেঁপে ধরে রয়েছে কাঁচা এখন এগুলো, এবং আরও হয়তো কিছুদিন যাবে এগুলো পাকতে, এরপরে বাজারজাত করবেন। আবার কাঁচাও বাজারজাত করা যায়। এমন একটি সবজি, কাঁচাতেও যেমন মূল্যবান, পাকাতেও তেমন মূল্যবান। বিশেষ করে অন্তত আমার জানা যারা ডায়াবেটিস পেশেন্ট রয়েছে তাদের কাছে পাকা পেঁপে অত্যন্ত উপকারী একটি ফল। আর এর তো চাহিদা সবসময় থাকে। আপনার দৈনন্দিন যে রান্নাঘর, সেখানে তো অন্তত পেঁপে সিদ্ধ করে খেতে পারেন, কাঁচা পেঁপে তরকারিও হয়, আর পাকা পেঁপে তো জুড়ি মেলাই ভার আর কি ফলের দিক থেকে। তা সেই রকম একটি চাষি বন্ধুর মাঠে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি। ওনার মুখ থেকে শুনবো কত বছর ধরে এই পেঁপে চাষ করছেন বা কত গাছ রয়েছে, কিভাবে করেন চাষগুলো, সেগুলো বিস্তারিতভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো। চোখ রাখুন চ্যানেলে। শুরুতে আপনার নামটা একটু জানি। অরুণদেব মজুমদার। আচ্ছা অরুণবাবু, আপনি এই পেঁপে চাষ করছেন কত বছর ধরে? 3 বছর। 3 বছর। এখানে কি এই যে জায়গাটা, এটা কি বরাবরই পেঁপে চাষ ছিল, না 3 বছরের আগে অন্য কিছু চাষ করতেন? না, এটা 3 বছর, কিন্তু পেঁপে চাষ আমার বাড়িতে বহু দিনের আছে, পুরানো গাছ আছে বাড়িতেও, পুরানো গাছ আছে। আচ্ছা, ও আমার জ্ঞান তো বাস্তবে পেঁপে গাছ খুব ভালোই হয়। আচ্ছা আচ্ছা। সেখান থেকে এবারে মাঠের একটা জায়গা করে তৈরি করেছেন। আর এর আগে এই জায়গাতে কি ছিল? কলা গাছ ছিল। কলা গাছ ছিল। সেগুলো তাহলে কি কেটে ফেলেছেন? কেটে ফেলে দিয়েছি। কেন হঠাৎ? কলাটাও তো একটা বেশ ভালো। কলা ঝাড় তো পোকা লেগে যায় না কিছুদিন পরে। কলা গাছে পোকা লেগে যায়। আবার নতুন করে বসালে আবার হবে। মানে ওই 2-2.5 বছরের পরে, 2-3 বছর পরে, 2-3 বছর পরে কলা গাছে পোকা লেগে যায়, সেই জন্য কেটে ফেলেছেন, এবারে পেঁপে করছেন। তা ধরুন আপনার এই জায়গাটা কতটা পরিমাণের? কত 5 কাঠা। 5 কাঠা। এখানে কটা পেঁপে গাছ রয়েছে? 200 গাছ লাগিয়েছেন। একটু যদি গোড়ার কথা জানতে চাই, যে জমিটা তৈরি করলেন কিভাবে, কি সারটার কিছু প্রয়োগ করে জমি তৈরি করেছিলেন পেঁপে চাষের জন্য? সার তেমন কিছু নয়, জায়গাটা মুরগির লিডার দিয়েছিলাম, বেশ কিছু দিয়ে জেসিপি দিয়ে খুঁড়ে দিয়েছিলাম। আচ্ছা, মানে উর্বরতা একটা ছিল এবং সেই সাথে ওই মুরগির লিডগুলো দিয়েছিলেন, দিয়ে জমি একটা বেশ উর্বর রয়েছে, সেই জন্য সে পরিমাণে সার প্রয়োগ করতে হয় না। বেশ। আর এরপরে ধরুন গাছগুলো লাগিয়েছে, এটা কি কোনো হাইব্রিড না আমাদের দেশীয় দেশীয় প্রজাতির গাছ? তা দেশীয় প্রজাতির গাছ আপনার কি মনে হয় যে দেশীয় প্রজাতির গাছ বেশি চাষ করে আপনি ভালো পাচ্ছেন, ফল পাচ্ছেন, নাকি হাইব্রিড হলে ভালো হতো? হাইব্রিডও কিছু বসিয়েছিলাম, হাইব্রিড ভালো নয় আমাদের এখানে। ও, এখানে ওই জাত কাজ করছে না এই জল আবহাওয়ার কারণে নাকি? আর ভালো নয়। এবছর তো ধরুন মানে রেকর্ড গরম পড়েছে, তাপমাত্রা যে পরিমাণে আমাদের এই কয়েক মাস ধরে চলছে আর কি বিগত। তা সেই জায়গা থেকে দাঁড়িয়ে আপনার কি পেঁপে গাছের কোনো সমস্যা হচ্ছে, সম্মুখীন হয়েছে? গাছ তো শেষ হয়ে পথে। মানে এটা কি কারণে? গরমে সব এই গরমের কারণে। আর গোড়া পর্যন্ত নষ্ট হয়ে গেছে। ধরুন অন্যান্য যে সমস্ত শাকসবজি আমরা চাষ করি, সেখানে যেমন একটা পোকার উপদ্রব থাকে, রোগ পোকার আক্রমণ দেখা যায়, এক্ষেত্রে এই গাছের কি ধরনের সচরাচর পোকা? এই গাছে খুব পোকা হয় না, আক্রমণ হয় না। পোকা আসে একটা, ওটা কি পোকা বলে যে সাদা সাদা মাছি মতো নাকি? ওই পেঁপে গাছের পাতার নিচে যেগুলো থাকে সাদা সাদা, ওটা দোয়ে পোকা হতে পারে, সাদা সাদা মাছি। ওইটাই দোয়ে পোকা। পোকা ধরুন আপনি খেয়াল করলেন না, অনেকদিন মাঠে এলেন না, যদি ওই পোকার আক্রমণ ঘটে সেক্ষেত্রে গাছের কি ক্ষতি হয়? গাছ মরে যায়। গাছে মানে ওই যে রসগুলো খেয়ে গাছগুলো মরে যায়। যখন চারা গাছগুলো পুঁতলেন আর কি, তার কতদিন পরে আপনার গাছে থেকে ফল পাবেন? 2 মাস পরে। 2 মাস পরে? তখন গাছ তো কত বড় হবে? ছোট এইরকম। এইটুকু গাছে ফল ধরবে? ফল এসেছে। আরে বাবা, বাহ! আমাদের দেশীয় প্রজাতি যে এরকম ফল পাওয়া যায়, এটা তো আমার জানা ছিল না, যে 2 মাসে এইরকম এত ছোট গাছেও আপনারা ফল পেতে পারেন। বাহ, খুব ভালো হলো।
আর এই 2 মাস বেড়ে ওঠা পর্যন্ত আপনার বাগানের পরিচর্যা কি করতে হয়েছিল গাছগুলো দেখাশোনার জন্য? জল বলুন বা সার বলুন। ওগুলো তো বর্ষার আগে লাগিয়ে দিই, বর্ষার সময় আর জল টল দিতে হয় না। জলটা যেন না বাঁধে সেই জন্য এই ড্রেন করে ক্লিয়ার করে হ্যাঁ, রাখতে সেটা হয়। আমরা দেখছি যে উঁচু জায়গাতে আপনি গাছগুলো লাগিয়েছেন, পাশে পাশে ড্রেন রয়েছে। মানে এটা অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় জল আমাদের বসলে থাকবে না। গোড়াতে যদি জল বসে যে কোনো গাছের ক্ষেত্রে তাহলে গাছের গোড়া পচে যাবে, এটাই মেন সমস্যা হয়, তাই তো? আর এছাড়া পেঁপে গাছে খুব একটা যে রোগ পোকার আক্রমণ ঘটে তা না, ওই দোয়ে পোকা বা সাদা মাছির আক্রমণ এগুলো ঘটতে পারে। সেই জন্য তো বিভিন্ন রকম ওষুধ রয়েছে, বিভিন্ন কোম্পানির ওষুধ রয়েছে, সেগুলো আপনারাও প্রয়োগ করতে পারেন। এটা ধরুন কত দিনের গাছ? এই আমরা যে গাছের গোড়ায় দাঁড়িয়ে কথা বলছি, 2 বছর। 2 বছর। এই 2 বছরের মধ্যে আপনি কতবার তুলেছেন, পেঁপে তুলেছেন? ওটা তো বলা যাবে না। এই 2 মাস পর থেকে তুলছেন? আচ্ছা, ধরুন এই আপনার এই 200 যে গাছ, সেখান থেকে এককালীন কত পেঁপে তুলতে পারেন? তুলিনি, তবে 2 কুইন্টাল 3 কুইন্টাল করে তুলেছি, এক সময় সপ্তাহে সপ্তাহে তুলেছি। আচ্ছা, সপ্তাহে সপ্তাহে মোটামুটি 2-3 কুইন্টাল করে ওঠে। হুম। আচ্ছা, আর সেক্ষেত্রে বাজার দর কীরকম থাকে আপনাদের এলাকায়? বাজার এখন খুব খারাপ। কীরকম তবু মানে কত টাকা পান? এখন 10-12 এরকম। 10-12 টাকা। আর অন্য ধরুন এই সময় হয়তো বাজার দর কোনো কারণে খারাপ যাচ্ছে, যদি একটু ভালো যায় সর্বোচ্চ দাম কত পান? 25 টাকা কেজি। এই যে এত পরিমাণের পেঁপে তুলছেন, 2 কুইন্টাল বা 3 কুইন্টাল সপ্তাহে সপ্তাহে তুলছেন, সেটা বিক্রয় করছেন কোথায়? আপনাদের বাজার কোথায় এখানে? এই বাজারে নিয়ে গেলে পাইকারি হয়ে যায়। কোন বাজার এখানে? নারায়ণগঞ্জ বাজার। নারায়ণগঞ্জ বাজার। সেগুলো কি ওই পাইকারিতে দেন? আর এই যে এটা তো যেহেতু একটা ধরুন কাঁচা সবজি হিসাবে মানুষ রান্নাও করতে পারে, তা এরকম কি আপনার স্থানীয় লোকজন বা ঘরোয়া কিছু লোকজন কেনাকাটা করে আপনার থেকে? হুম। তারাও কিনে নিয়ে যান, যেহেতু জানে যে আপনার হুম। বাগানে পাওয়া যাবে। আর কাঁচা আপনি কি বরাবরই বিক্রি করেন? কাঁচাই, পাকাই না, কাঁচাই বিক্রি হয়। কিন্তু পাকার তো একটা বোধহয় ভালো দাম পাওয়া যায় নাকি? পাকা পেঁপে টাউনের দিকে বেশি হয়, আমাদের এখানে হয় না। মানে এদিকে দামটা পাবেন না। নেওয়ার লোক থাকে না। ও আচ্ছা, এদিকে কাঁচাটাই বেশি বিক্রি হয় ওই হুম। মানে কি ওই তরকারির জন্য? তরকারির জন্য। ওহো। কোনো কর্মবাড়ি পড়লে, বিয়ে বাড়ি বা শ্রাদ্ধ শ্রাদ্ধ বাড়িতে। বাড়িতে তখন 20-30 কিলো 50 কিলো করে একটা বাড়িতে চলে যায়। আচ্ছা, সেক্ষেত্রে কি ওই আপনি একটু দামটা বেশি পান নাকি? না, ওই একই রেট। একই রেটে? আচ্ছা। পাইকারি rate। আরেকটা জিনিস আমরা দেখছি ওই আপনার কিছু গাছের গোড়ায় লাঠি দিয়ে কিছু একটা কৌটো টাইপের কিছু ঝোলানো রয়েছে, এইটা কি ওটা জিনিস? পোকা ধরা। আচ্ছা, পোকা ধরা ফাঁদ একটা। ওটা ওটা বলে ফেরিগন ফাঁদ। আচ্ছা, সেই জন্য ওখানে মানে কিভাবে পোকাগুলো কোন পোকাগুলো এসে পড়ে? ওটা পোকাটা হচ্ছে কি নাম ভুলে গেছি, কিন্তু পোকাটা রাতে চলে বেশি। আচ্ছা, রাতেই আক্রমণ করে। এবং ওর মধ্যে কি দেওয়া রয়েছে? জল মতো কিছু একটা ওষুধ? না, ওর মধ্যে একটা ট্যাবলেট দেওয়া আছে, ওই হুম। উপরের দিকে, হুম। ওইটার সেন্টেও চলে আসে। আচ্ছা, আচ্ছা, ওটা একটা কোনো সেন্ট জাতীয় ওষুধ দেওয়া রয়েছে এবং সেটা ওর পাশে গেলে আকৃষ্ট হয়ে। আপনিও বুঝতে পারবেন যে সেন্ট আচ্ছা, আচ্ছা, বাহ! এবং সেটাতে এসে ওগুলো তাহলে পোকাগুলো কি ওর মধ্যে ঢুকে যাচ্ছে ওর মধ্যে ঢুকে যায়। এবং ওগুলো পরে আবার তলায় তলায় জল থাকে, হুম, জলে পড়ে যায়। জলে পড়ে মারা যাচ্ছে, আপনারা পরে আবার পাল্টে দিচ্ছেন এবং আবার পরে ওই একই সিস্টেম ওখানে রেখে দিচ্ছেন। এটা কি ওই মূলত রাত্রেবেলা ওই পোকাটারই শুধু আক্রমণ ঘটে বেশি নাকি? আপনার খরচাটা কীরকম হয়েছে বা হচ্ছে এখনো? খরচ খুব বেশি নয়। খরচ খুব বেশি নয়। হ্যাঁ, যেহেতু অন্যান্য আপনি বলছেন যে অন্যান্য গাছের যে পোকার আক্রমণ ঘটে, রোগ পোকার আক্রমণ যত বেশি হবে খরচ তো আপনার বেশি হবে সার প্রয়োগ, ওষুধ প্রয়োগ করতে গিয়ে, এবং খরচটা খুব বেশি নয়। এতে সারও তো দেওয়া যাবে না। সারও দিতে হয় না। ওই যে আপনি মুরগির লিডটা দিয়েছেন সেটা থেকেই চলছে। খরচ তো মনে করেন 5,000 টাকা খরচ করেছিলাম আচ্ছা, বেশ 200 গাছের পিছনে। হুম, হুম, হুম। তো ওখান থেকে এ পর্যন্ত না বললে 30,000 টাকা বিক্রি হয়ে গেছে। আচ্ছা, এই পর্যন্ত 30,000 টাকা মানে খরচাটা বাদ দিয়ে, তাহলে বেশ একটা ভালো অঙ্কের প্রফিটটা আপনি পেতে পারেন। মানে যদি ঠিকঠাক রাখা যায় গাছ আর কি, তাহলে পেঁপে চাষ করেও কিন্তু আমাদের কৃষক বন্ধুরা আর্থিকভাবে অনেকটা সচ্ছল হতে পারেন। বেশ, অনেক ধন্যবাদ আমাদের অরুণবাবুকে। উনি দীর্ঘদিন ধরে ওনার পূর্বপুরুষরা বাবারাও চাষ করতেন, সেই দেখা দেখে উনিও চাষ করতেন এবং সেখান থেকে একটা আলাদা জায়গা তৈরি করে এখানে পেঁপে গাছ লাগিয়েছেন 200 গাছ। এখন যদি একটু গরমের কারণে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন গাছগুলো একটু ঝিমিয়ে পড়েছে। তা দেখলেন আমাদের দুই বাংলার দর্শক বন্ধুরা যারা রয়েছেন বা রাজ্য দেশের বাইরে যে যেখান থেকে দেখেন আমাদের গ্রামীণ কৃষি সমাচার, যে পেঁপে চাষ করেও আর্থিকভাবে ওনারা যথেষ্ট সচ্ছল এবং ওনার কথা মতো যদি
ঠিকঠাকভাবে গাছটা রেখে দেওয়া যায় তাহলে দীর্ঘদিন ধরে কিন্তু এখান থেকে ফল পেতে পারেন। কাঁচা সবজি গ্রামাঞ্চলে বিক্রি হয় এবং শহরাঞ্চলে পাকা পেঁপে যথেষ্ট দাম রয়েছে এবং পেঁপে খুবই উপকারী একটি ফল। তাহলে অনেক ধন্যবাদ অরুণবাবু আমাদেরকে সময় দেওয়ার জন্য। নমস্কার। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম, পেঁপের উপরে একটি প্রতিবেদন আপনাদের তুলে ধরার চেষ্টা করলাম। আপনাদের বন্ধু সুব্রত চক্রবর্তী। সবাই ভালো থাকুন। আবার কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো প্রতিবেদন নিয়ে। সবাই ভালো থাকুন। হেভি ছবি হচ্ছে। এখন সবাই মানে পেঁপে খাচ্ছি আমরা আর কি। পেঁপে তো আপনাদের দেখালাম, পেঁপে গাছ হওয়া থেকে শুরু করে গল্পও শোনালাম, কাঁচা পেঁপে কীভাবে বিক্রি হয়, আর পাকা পেঁপেও দেখালাম। পেড়ে আনা হলো গাছ থেকে, টাটকা পেঁপে, গাছের পেঁপে। আর পেড়ে এনে এবার মোটামুটি অরুণবাবুর পুকুর পাড়ে ঘাটে ডুবে সানে ঘাটের উপর বসে আমরা সবাই মানে টিম আর কি যারা আজকে এসেছি সবাইকে উনি পেঁপে খাওয়াচ্ছেন। অসাধারণ টেস্ট আর কি, না বলে বোঝানো যাবে না। যারা রয়েছে বলুন তাদের থেকে শুনুন কীরকম পেঁপেটা। বিশ্বরঞ্জন দা রয়েছে, বলুন কীরকম খাচ্ছেন গাছের পাকা পেঁপে? অসাধারণ পাকা পেঁপে গাছ থেকে পেড়ে এনে নদীর পাড়ে এরকম মানে পুকুর ধারে ঘাটে খাচ্ছে, অসম্ভব ভালো। এটাকেই বলে গাছ পাকা পেঁপে। আমরা যেটা হয়তো কলকাতা শহরে বলি আদৌ ওগুলো অন্যভাবে পাকানো, অন্যভাবে, এটা একদম সত্যি গাছ পাকা পেঁপে। এরাও খাচ্ছে। হ্যাঁ, এই যে পবিত্রদা খাচ্ছেন, এদিকে সন্ন্যাসীদা খাচ্ছেন। এতক্ষণ যিনি আমার ক্যামেরাম্যান হিসেবে কাজ করছিলেন এবং আমার সহচরী হিসেবে সারাদিন ওনারা যেভাবে আমার সঙ্গে সময় দিলেন, সত্যি আমি সবার কাছে কৃতজ্ঞ। এই রোদে তাতে ঘুরে আমার সঙ্গে সমানেই মাঠে ঘুরে বেড়াচ্ছেন। আমরা রয়েছি পাথর প্রতিমাতে।